আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অনেকে ইউরোপের জন্য বা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জনের, যেমন এজেন্সি, দালাল বা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জনের কাছে ইউরোপে যাওয়ার জন্য ফাইল সাবমিট করছেন বা আগামীতে করবেন, তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য আজকে আমি আমার ভিডিওটি বানাচ্ছি এবং আরও কিছু ইনফরমেশন দিব। যে ইনফরমেশনটা আমার সাথে হয়েছে, আমার সাথে অনেক প্রতারণা হয়েছে, অনেকেই প্রতারিত ফাঁদে আমাকে ফেলেছে। সো সে সম্পর্কে আমি কিছু ইনফরমেশন দিব এবং আপনাদেরকে বিস্তারিত বলবো। সো মিস্টার আজিজ 365 ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন শুরু করা যাক যে আমার সাথে যে প্রতারণা হয়েছে। ইতিমধ্যে গত 1-2 দিন আগে আমার সাথে একটা প্রতারণা হয়েছে যে আমার নামে পোল্যান্ডে একজন আছে, সে কিনা আমার নাম ব্যবহার করে এবং আমার যে আমার ফেসবুক আইডি থেকে আমার একটা ফটো নিয়ে ওই হোয়াটসঅ্যাপে আমার নাম দিয়েছে এবং ওই হোয়াটসঅ্যাপের মধ্যে আমার ফটো দিয়ে এই পোল্যান্ডের একটা নম্বর দিয়ে অনেক মিডল ইস্টে অনেক আছেন 4-5 জনের কাছ থেকে প্রায় 1.5 লাখ 2 লাখ করে এনে প্রায় 10 লাখ টাকা হাতিয়ে নিয়েছে ইউরোপে নেওয়ার জন্য। পরে ওদের সাথে কন্ট্যাক্ট করেছে যে আমি আজিজুল ইসলাম, আমি এই প্রসেসিং করি ইউরোপে বিভিন্ন দেশে আসার জন্য, বিভিন্ন মানুষকে এনেছি ইউরোপে। সো সে আমার নাম ব্যবহার করে এবং আমার আইডি থেকে আমার ফটো নিয়ে একটা হোয়াটসঅ্যাপ রেডি করে এই মিডল ইস্টে অনেকে আছে, ওদের সাথে কন্ট্যাক্ট করে ওদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। এখন পরবর্তীতে একজনে পোস্ট করছে পোল্যান্ডের থেকে যে আমি প্রতারণা করেছি, ওনার সাথে দলাল হয়েছি বা অনেকের কাছ থেকে আমি টাকা হাতিয়ে নিয়েছি, এটা বলে একজনে পোস্ট করেছে পোল্যান্ডের এক ভাই। পরে আমি ওর সাথে যোগাযোগ করার পর ওর কাছে ইমেল করে আবার আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছি। ও হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়ার পরে উনি ব্যাক করছে, ওনার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছে আমাকে, দেওয়ার পরে ওনার সাথে কথা বলছি আমি, বলে সম্পূর্ণ বিস্তারিত বোঝার পর উনি আমাকে বলল, নিশ্চয়ই আপনার কেউ পরিচিত আছে বা আপনাকে কেউ চিনে পোল্যান্ডে থাকে, ও আপনার নাম আপনার ফটো ব্যবহার করে আপনাকে প্রতারণার ফাঁদে ফেলেছে। এই সব বলার পর আমি বুঝতে পারছি আসলে ওনারও কোনো দোষ নেই। ওনার যারা মিডিল ইস্ট আছে ওরা প্রতারিত হওয়ার পর ওরা পরিচিত আছে পোল্যান্ডে যে থাকে ভাই, ওনার কাছে আমার আইডি আবার নাম দিয়েছে, আমার ফটো দিয়ে বলছে উনি প্রতারণা করেছে। কিন্তু আসলে কথা হচ্ছে যারা মিডিল ইস্টে আছেন, যারা পোল্যান্ডে যে দালালের সাথে বা মাধ্যমে কন্ট্যাক্ট করেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ওরা ওকে জাস্ট ওইডিও কলে কথা বলে ওরা ফাইল দিয়েছে। এটা হচ্ছে ওদের দোষ। পরবর্তীতে উনি আমার সাথে কথা বললেন যে পোল্যান্ডে যে ভাই আছে, বললেন আমাকে আমি সতর্ক থাকতাম, আর যে এরা মিডল ইস্টে আছে যারা, তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য বলছে। আমি অতি শীঘ্রই তাদের সাথে কন্ট্যাক্ট করার পর ওদের কাছে বিস্তারিত জিনিস যেগুলো হয়েছে সেগুলো জানবো। আর এখন আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে যে ইউরোপের জন্য ফাইল জমা দেওয়ার আগে আপনাদের কী করণীয় এবং কিভাবে দিবেন। আপনারা যদি এই ইউরোপের জন্য ফাইল জমা দেন কোনো এজেন্সি, দালাল বা আপনারা পরিচিত যে কেউ হোক না কেন বা অপরিচিত যে কেউ হোক না কেন, আপনারা ফার্স্ট অফ অল যদি কথা বলেন ইউরোপের এই ফেসবুকে কিন্তু এখন অ্যাভেলেবেল আপনার লিঙ্ক দেওয়া আছে যে ইউরোপে, আমেরিকা খুব সহজে ভিসা, অস্ট্রেলিয়া 2 দিনে যাওয়া যায়, পর্তুগাল 3 দিনে যাওয়া যায়, 20 দিনে যাওয়া যায়, এরকম পোস্ট অনেকে করে থাকে বা ভিজিট ভিসার জন্য। আপনারা এই ফাঁদে দিবেন না, কারণ এরা অনেকে আছে সঠিক, আবার অনেকে আছে মিথ্যা পোস্ট করে থাকে, ফলস সব অনেকে আছে, আবার অনেকে আছে আপনার সব কিছু সঠিক আছে। কিন্তু আপনারা আসলে যদি বাংলাদেশে কোনো এজেন্সি থাকে, তার এজেন্সিতে যাবেন, তার কন্ট্যাক্ট নম্বর নেবেন, তার সাথে সরাসরি দেখা করবেন, ডকুমেন্টস আপনারা একটা প্রুফ রেডি করবেন, যেটা আপনার পরবর্তীতে ওকে ধরতে পারেন, যে ওর বাড়িঘর সব কিছু জানবেন, জেনে বুঝে তারপর এজেন্সির সাথে ডিল করবেন। আর যদি ফেসবুকের মাধ্যমে বা এই ধরনের মাধ্যমে ইউরোপের কোনো কারোর সাথে যদি যোগাযোগ করেন, দালাল বা আপনার পরিচিত যে কোনো মাধ্যমে যোগাযোগ করেন, তাহলে আপনার যে ইউরোপে যদি কেউ থাকে তার মাধ্যমে ওনার সাথে ডিল করাবেন।
আর ওনার সাথে কথা বললে আপনি হোয়াটসঅ্যাপেও কথা বলবেন ভিডিও কলের মাধ্যমে বলে। আর যে দেশে আপনি যাবেন, যদি আপনি ধরেন একটা এক্সাম্পল দেখছি, আপনি যদি পোল্যান্ড যেতে চান, তো পোল্যান্ড যদি আপনার কেউ থাকে তো ওনার সাথে যোগাযোগ করবেন, করে বলবেন অমুক একজন লোক আছে, ও বিচার কাজ করে ইউরোপের জন্য, পোল্যান্ডের জন্য, আপনি এটার সাথে ওর সাথে যোগাযোগ করেন। তখন আপনি ওর সাথে যোগাযোগ করিয়ে তারপর সঠিক হয়ে তারপর সিদ্ধান্ত নেবেন। একজনে যদি আপনাকে বলে হোয়াটসঅ্যাপে আমাকে এই আপনি ইউরোপে আসতে পারবেন, 2 লাখ আগে দেন, পরে ভিসা হওয়ার পরে 8 লাখ দিবেন, 10 লাখ আপনি দিয়ে দিলেন, তাহলে আমি আপনাকে বোকা বলবো না, যে আপনার ভিসার কাজ করিয়েছে ওকে বোকা বলবো, আমি আপনাকেই বোকা বলবো। কারণ আপনি ফাইল দেওয়ার আগে আপনি ডলারকে যাচাই বাছাই করে তারপর ফাইল দিবেন, আপনি ভিডিও কলে কথা বলে তারপর ফাইল দিবেন। যেটা আমার সাথে হয়েছে, আমার নাম ব্যবহার করেছে, আমার ফটো ব্যবহার করেছে, কিন্তু ওরা ভিডিও কলে কথা না বলে ফাইল দিয়ে দিয়েছে। এমনকি টাকা দিয়েছে, ব্যাংকের রিসিট আছে, 1 লাখ না 2 লাখ টাকা দিয়েছে, ব্যাংকের রিসিট আছে। কিন্তু এটা দিয়ে কী হবে? যে টাকা নিয়েছে ও নম্বর দিয়েছে হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ নম্বর চেঞ্জ করতে পারবে। আর ওকে আপনারা দেখেননি না, অনেকে যারা দিয়েছেন 10 লাখ টাকার প্রায় নিয়ে নিয়েছে, যারা টাকা দিয়েছেন ওরা ওকে দেখেই না দেখে ওরা টাকা দিয়ে দিছে। এটা বোকামি, ওরা যারা দিয়েছে তাদের বোকামি। আমি বলবো তারাই সম্পূর্ণ দোষী। আসলে যে টাকা নিছে তাকে দোষী বলা যাবে না, কারণ ওর কোনো অস্তিত্ব নাই। সো আর আরেকটা কথা আমি আপনাদের কাছে শেয়ার করি, আমার নামে যদি আমার ইউটিউব আইডি আছে, ফেসবুক আইডি আছে, টিকটক আইডি আছে, আমি সব কিছুর লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, এমনকি আমার এই ভিডিওতে আমি শেয়ার করব। আপনারা যদি আমার নামে যদি কোনো কেউ যদি আপনাদেরকে ফোন দেয়, মোহাম্মদ আজিজুল ইসলাম আমার ফুল নেম, বা আমার ফটো দিয়ে কোনো কেউ যদি হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, বা ফেসবুকে তো অনেক আইডি করা যায়, বা টিকটকে আইডি করা যায়, আমার নামে আপনাদেরকে যে কেউ যদি আমার নাম ব্যবহার করে আপনাদেরকে কন্ট্যাক্ট করে যে আমি এই আপনাদেরকে পর্তুগাল, পোল্যান্ড, স্পেন, ফ্রান্স ভিসা অ্যাপ্লাই করি, আপনারা যেতে পারবেন, আপনারা আমার কাছে ফাইল দিতে পারবেন। এভাবে যদি কেউ আপনাদেরকে বলে, আমি যে লিঙ্ক দিয়ে দিতেছি, আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, আমার মেসেঞ্জার যোগাযোগ করবেন, ইউটিউবে যোগাযোগ করবেন, টিকটকেও যোগাযোগ করবেন। আমার মেসেঞ্জার, ফেসবুকের মেসেঞ্জার অবশ্য সব ইউটিউবে দেওয়া আছে, টিকটকেও দেওয়া আছে, ফেসবুকে তো আর আছে দেওয়া। সো আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করবেন, করে আমার সাথে কনফার্ম হয়ে আমার হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে আমার সাথে যোগাযোগ করে, বা আমার চেহারা দেখে আমি সঠিক কিনা, তারপর আপনারা আমার সাথে ডিল করবেন। আর সত্যি বলতে আমি কোনো বিচার কাজ করি না, কোনো মানে এজেন্সির সাথে যুক্ত নয়, কোনো দালাল এজেন্সি কারোর সাথে আমি যুক্ত নয়। জাস্ট আমি ইউটিউবে ব্লগ করি, এটা হচ্ছে মানে ইউরোপের বিভিন্ন দেশের তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা কোনো দালাল বা এজেন্সি বা কোনো বাজে মানুষের ফান্দে না পড়ে আপনার টাকাটা বিফলে ফেলতেন না। এই জন্য আমি আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দেই। আমি এই যে ভিডিও বানাই বা ফেসবুকে আপলোড করি, ইউটিউবে আপলোড করি, তাই কেউ আমার মানে দুশ্মন হয়ে আমার সাথে এরকম করছে যে পোল্যান্ডের থেকে আপনাদের কাছ থেকে অনেকের কাছ থেকে টাকা নিয়ে হাতিয়ে নিয়েছে আমার নাম ব্যবহার করে। সো আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, যদি আমার নামে কেউ আপনাদের সাথে যোগাযোগ করে তাহলে অতি শীঘ্রই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা। আর যদি আপনারা এটা না করে, আমাকে না জিজ্ঞাসা করে আমার নামে যে কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করে, আর আপনারা আমার সাথে যোগাযোগ না করে আপনি ভুল করেন, তো সেই ভুলের মাসুল আমার সাথে শেয়ার করবেন না, এবং কি দয়া করে আমাকে এই ঝামেলায় ফেলবেন না। আমি এই জন্য আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। আর এখন যেটা আমার সাথে হয়েছিল, এটা ইনশাআল্লাহ সমাধান হয়েছে। যে পোল্যান্ডের যে ভাই আছে ওর সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে, যোগাযোগ হয়েছে, ইনশাআল্লাহ উনি সব কিছু আমার নামে যা কিছু করেছিলেন সব কিছু কেটে ফেলছেন। অবশ্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। যে ওনার আবার নাম হচ্ছে মিস্টার খান সৌরভ, ওনারও আইডি আছে, ফেসবুক আইডি আছে, টিকটক আইডি আছে, আর ইউটিউব আইডি আছে। উনি আমার সাথে যোগাযোগ করছেন, ও সবসময় ওনার সাথে আমার যোগাযোগ হবে ইনশাআল্লাহ। আর আমার বাড়ি হচ্ছে সিলেট, বুঝছেন, সিলেট উসমানীনগর থানা। সো আল্লাহ হাফিজ, নেক্সট ভিডিওতে দেখা হবে, ইউরোপের বিভিন্ন তথ্য নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ।